নমস্কার, আপনারা কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থ আছেন। আমি অঙ্কিতা, আপনাদের এক নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আম্রপুলি আমগুলোকে সব কাঠবিড়ালিতে খেয়ে নিচ্ছে, সেই জন্য বৃষ্টির দিনেই সবাই মিলে নেমে পড়েছে আম পাড়তে। আমগুলো পেরে নিচ্ছে। আমরা ত্রিপুরা যাব, ত্রিপুরায় নিয়ে যাব আম। আমার দিদি, আমার ননদের মেয়ের অন্নপ্রাশন, তাই আমরা সবাই মিলে ত্রিপুরা যাব। এত কাঠবিড়ালির জ্বালা যে আমগুলোকে অর্ধেক করে খাচ্ছে, দিয়ে রেখে দিচ্ছে। পুরো আমটা খাবে না, একটা আম খেলে ঠিক আছে, কিন্তু অর্ধেকটা করে প্রত্যেকটা আম খাচ্ছে, দিয়ে রেখে দিচ্ছে। সেই জন্য আরও আমগুলো পেরে নেওয়া হচ্ছে। আর আমাদের লগাটা এত ভারী হয়ে গেছে, বাঁশটা প্রচণ্ড ভারী, সেই ওটাকে নড়িয়ে আম পাড়া খুব কষ্টও হচ্ছে আম পাগুলো পাড়তে। আর এত বড় লগাও নেই, বাঁশ দিয়ে আমরা লগা করেছি, বাঁশটা প্রচণ্ড ভারী। একবার তোমাদের দাদা ভাই পারছে, একবার বাবা পারছে। একার পক্ষে আমগুলো পাড়া সম্ভব হচ্ছে না, কারণ বাঁশটা ভারীর জন্য পারছে না, হাতে ব্যথা করছে। যেন একবার বাবা পারছে, একবার তোমাদের দাদা ভাই পারছে। এই বৃষ্টির মধ্যে আবার একটা পার্সেলও চলে এসেছে, তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি পার্সেলটা আনতে। আমার একটা জামা এসেছে, ওই জামাটা নিয়ে আসবে। কত? হ্যাঁ, ওখানে ছুড়ো না। এই বৃষ্টির মধ্যে কই মাছ উঠছে বলে রাস্তার মুখে গিয়ে দাঁড়িয়ে আছে, কই মাছগুলোকে ধরছে দুজনা মিলে, বাবা আর বাটাতে মিলে কই মাছগুলোকে ধরছে। প্রচুর কই মাছ উঠছে আমাদের এখানে। আর লাইটের আলোটা পড়লে কই মাছ ভালো ওঠে। আর এখানে তাল গাছ, শুনেছি তাল গাছ থাকলেও ভালো ওঠে কই মাছ। এখানে একটা তাল গাছ রয়েছে, আর এখানে সামনে, আমাদের বাড়ির সামনে একটা লাইট জ্বলছে। ওইখান থেকে প্রচুর কই মাছ ওঠে, সবাই ধরে ধরে নিয়ে যাচ্ছে। আর সেইখান থেকে রাত 10টা, সাড়ে 10টা বাজে, তাও আসার নাম নেই। দুজনে মিলে এখন দাঁড়িয়ে আছে কই মাছ ধরবে বলে। অলরেডি অনেকগুলো কই মাছ ধরা, প্রায় 13-14টা মতো কই মাছ পেয়েছে। এটাকে বাবা জলগুলো ফেলছে, দিয়ে এটা ঢালবে। আমি একটু বললাম ঢালো, আমি একটু ছবি তুলি, তাই বাবা ঢেলে আমাকে দেখাচ্ছে যে প্রচুর কই মাছ। আবার একটা মাগুর মাছও পেয়েছে সকালের দিকে। চলে যাচ্ছে ওদিকে। এটা সবথেকে বড়টা, এটা আমি একদম পাঁচিলের ধারে পেয়েছি। খুবই হয় এই পাঁচিলের একদম এই বড়টা সাইজ দেখলেন না? চলো, এগুলো সব পালিয়ে যাচ্ছে। পালাবে না, কেউ পালাতে পারবে না। এই বললাম এইখানে একটা মগের বাসে সবথেকে বড় পাইপের ওই কোণে ছিল। সনাতন দেখতে দেখতে একবার ঝাপান করে দেওয়া নিয়ে গেছি, বড় করে দিয়ে রেখে খাওয়া যায়। ছাতার মধ্যে না হয়েছে অনেকগুলো, 12-13টা তো হবেই। বড় করে জুম করো, এবারে মায়ের ডিউটি পড়েছে কই মাছ কাটা, তাই প্রথমে নুন দিয়ে খানিকক্ষণ রেখে দেওয়া হয়েছিল, দিয়ে ছটফট করেছে, মরে গেছে খানি, তাও কই মাছের জান মরেনি। গায়ে ছাই মাখিয়ে, আর তাও এত কাঁটা কই মাছে, কই মাছ কাটা খুব কষ্টকর। তাই আর বঁটিতে, আমাদের ঘরের বঁটিতে অত ধার নেই যে কই মাছ কাটা যাবে, কিন্তু কি করা যাবে, বাজারে নিয়ে গেলে কই মাছ কাটতে চায় না, তাই ঘরেই কাটতে হবে। খুব শক্ত হয় কই মাছের কাটা। কই মাছে তো প্রচুর দাম বলে। এই মাছগুলো দেখি 500-600 টাকা কেজি। আগে বিদ্যুৎ চমকালে বেশি উঠতো, আর এখন
বৃষ্টির দেখেই উঠছে। এই বছর তো কালকে বৃষ্টিটা হলো। মানে কই মাছের জান, মাছ কাটা হয়ে গেছে তাও মাছ লাফাচ্ছে। এদিকে বাবা আবার নিচ থেকে ডাকছে, বলছে অঙ্কিতা শোনো, একটা শিঙি মাছ পেয়েছি, দেখবে এসো। তাই পুকুর থেকে ছিপ দিয়ে একটা শিঙি মাছ ধরেছে, তাই সেটা দেখে। দেখুন এখন বর্ষা বলে মাছটার পেটে কত ডিম। আর শিঙি মাছ খাওয়া, কই মাছ খাওয়া, মাগুর মাছ খাওয়া, এগুলো খুব প্রচণ্ড রক্ত হয় খেলে, তাই এটাকে আর ছাড়া হলো না, তাই রান্নাই করে দেওয়া হবে। এখন জিয়ে রাখা হবে, কালকে আবার কাটা হবে। আজকে আমাদের দুপুরে মেনুতে হয়েছে লাউ শাক বাটা, পটল ভাজা, মাছের ডিমের ঝুড়ো, চাটনি আর তেলকই। চলুন আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন।